বাধ্য হয়ে ডালে ফ্যান মিশিয়ে খরিদ্দার বিদায় করতে হলো। একটুখানি গড়িয়ে নিয়ে রোদ একটু পড়ে এলে সে চূর্ণী নদীর তীরে বেড়াতে চলল। আজ কদিন নদীর ধারে যায়নি, আর সেই পরিচিত নির্জন নিম গাছটার তলায় বসে গাছের গুঁড়িতে ঠেস দিয়ে ওপারের খেয়াঘাটের দিকে এবং শান্তিপুর যাবার রাস্তার দিকেও চেয়ে থাকেনি। জায়গাটা তার বেশ লাগে। হাজারি যখন হোটেলে ফিরল তখন বেলা বেশি নেই। রতন ঠাকুর ডাল ভাত চাপিয়ে দিয়েছে, মতি চাকর বা পদ্মঝি কেউই নেই। গদির ঘরে বেচু চক্রবর্তী কাদের সঙ্গে কথাবার্তা বলছিল। হোটেলের রান্নাঘরে ঢুকলে হাজারির মনে নতুন বলের সঞ্চার হয়, বরং ছুটি পেয়ে বাইরে গেলেই যত দুর্ভাবনা এসে জোটে। প্রকাণ্ড উনুনের ওপর ফুটন্ত ডেকচির সামনে বসে হাজারি নিজেকে বিজয়ী বীরের মতো কল্পনা করে।